আমি দেখুন লতি রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে রসুন আর তেলে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, তার সাথে মরিচ কুচি দিয়ে দেব। আমি তেলটা খুব কম দিয়েছি, আমি তেলটা একটু কম খাই, তার জন্য দেখতেই পাচ্ছেন। হালকা একটু ভাজা ভাজা হলে আমি হালকা একটু জল দিয়ে দেব, হালকা একটু পানি দিয়ে দেব। শুকনো মরিচ গুঁড়া মশলাগুলো দিব, তো তার জন্য একটু আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন কি ধোয়া উঠে গেছে। এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, সরি আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি। আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি লতির সাথে আমি সব কিছু দিয়ে খাই, হলুদ মরিচ ধনে এবং আদা রসুনও দিই, আস্তা রসুনও দিই। যেমন দেখলেন রসুনটা আমি থেতো করে দিয়েছি। এখন আমি শুটকি দিয়ে দিলাম, বেশি শুটকি দিইনি, অল্প দিয়েছি। বাচ্চারা একটু গন্ধ জন্য খেতে চায় না, তার জন্য আমি অল্প শুটকি দিয়েছি, যেন শুটকিটা একটু গন্ধ কম করে। শুটকিটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি লতিগুলো দিয়ে দেব। এইভাবে করেই আমাদের মা চাচিরা রান্না করেছে, তারা তো আর অত মশলা দেয়নি। দেখতেই পাচ্ছেন আমি এখন লতিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি দেশি লতি এনেছি, ছোটো চিকন চিকন লতি দেখতে পাচ্ছেন। এখন আমি একটু হালকা ঢেকে দেব। ফারদিন, এখানে আসো তো। ফারদিন,
দিয়ে দেবো, কোন সময় টিকা ডাক্তার হচ্ছে বা এরকম অবস্থা। করে ডাকছি না, আমি 10 মিনিট পর এসেছি। দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে আবার বেড়ে নিচ্ছি। আমি লতিটা কিন্তু সিদ্ধ করে নিইনি, আমি একবারই দিয়ে দিয়েছি। চিকন লতিতে তাই আমি সিদ্ধ করে নিই। সিদ্ধ করলে লতিটা আরও গলে যায়। আমি লতিটা গলাতে চাচ্ছি না, তার জন্য আমি লতিটা আস্তে আস্তে রাখতে চাচ্ছি। তার জন্য আমি একটু একেবারে বসাই দিচ্ছি। আমি আবার 5 মিনিট পরে সে ঢাকনাটা করে আবার একটু লাগিয়ে নিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেটা কত ঝরঝরে। একটার সাথে একটা লেগে যায় না। চুলার জালটা মিডিয়ামে রাখবেন, চুলার জালটা বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে লতিটা সিদ্ধ হবে না। আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি মিসেস ফারুক হোসেন মীর, আর আমার এই ব্লকের নাম হচ্ছে মায়ের ছোঁয়া। আমার মায়ের ছোঁয়া রান্নাঘর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আবার 2 মিনিট পর ভালোভাবে আবার লাগিয়ে দিচ্ছি। লতি দিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম নরমের মতো গলে গেছে, ঠিক আছে, একদম নরম হয়ে গেছে। আমি এখন একটু লেবু রস দিয়ে দিব, কারণ যদি গলায় ধরে বাচ্চারা খেতে পারবে না, আমার হাজবেন্ডও গলায় ধরে লতি খেতে চায় না, তাই আমি লেবু চিপিয়ে দিয়ে দিচ্ছি। আমি লেবুটা একটু বেশি দিচ্ছি, কারণ লেবুর ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। আমি অন্য কোনো টক দিচ্ছি না, শুধু লেবুতেই দিয়ে দিচ্ছি। ভালোভাবে চিপে আমি লেবুটা দিয়ে দিলাম। এখন একটু
লাড়িয়ে দিব। লেবু কুচি পড়ে গেছে, তাই আমি কুচিটি ফালিয়ে নিই। আমার লতিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লতিটা একদম ঝরঝরে, একটার সাথে একটা লেগে যায়নি এবং গলেও যায়নি। তার সাথে আমি দুটো আলু, ছোটো ছোটো দুটো আলু দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আমার লতিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা টিপ দিবেন। আমার নতুন নতুন রান্না রেসিপি আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।